গুড মর্নিং। আজকে সকালটা শুরুই করলাম রান্নাঘরে এসে, কারণ আজকে মনটা একদম ভালো নেই একটা বিশেষ কারণে। তো দেখো, আজকে যেহেতু শনিবার আমাদের নিরামিষ হবে, আমি সবজি ডাল করবো, মুগের ডাল, সেই জন্যই সবজিটা কেটে নিয়েছি। আর এখানে পাঁপড় ভাজা, বেগুন ভাজা হবে, আর এই যে দেখছো কপি পোস্ত হবে। তো চলো আগে কাজটা ছেড়ে নিই, তারপর আবার আসছি। হ্যালো বন্ধুরা, দেখো আমার মা এখন রান্না করছে আর আমি এদিকে রেডি হয়ে গেছি। আমি স্কুল যাব আজকে শনিবার। কি গো মা, কি রান্না করছো? আজকে তো শনিবার, ডাল আর পাঁপড় ভাজা, বেগুন ভাজা পোস্ত আর পোস্ত করবো। তো পোস্তটা তুমি এখন কী করে খাবে? এখন হবে না, এখন ডাল পাঁপড় ভাজা দিয়ে খাবে। ঠিক আছে, পোস্তটা রাত্রিবেলা খাবে। হ্যাঁ, টাটা বলে দাও। টাটা। দুপুরবেলা কোথায় যাচ্ছি বলে তো? বেড়াতে যাচ্ছি। আরে না না, বেড়াতে না, আসলে মেয়েরা গেছে স্কুলে, আর স্কুল থেকে একবারে সোজা ওখান থেকে গানের ক্লাসে চলে যাবে। আমাকে বলেছে তুমি ব্যাগগুলো নিয়ে গিয়ে দাঁড়াবে, আমাদের টিফিন আছে, তো শনিবার টিফিনে ছুটি হলে ওখান থেকে একবারে সোজা গান করতে চলে যাবো। নইলে এখন ছোটোবেলা তো, গান শিখে আস্তে আস্তে অনেকটা সন্ধ্যা হয়ে যায়, সেই জন্য আমি এখন যাচ্ছি, ওদেরকে নিয়ে ওখান থেকে গান শেখাতে নিয়ে যাবো, তারপরে আসবো। দেখো, স্কুল থেকে নিয়ে গেছিলাম গানের ক্লাসে, এখন বাড়ি ফিরছি। এই যে দেখো সামনে স্কুল, আর তার সামনেই গানের স্কুল। এই যে দেখো ড্রেস পরেই আছে, এখন গান হয়ে গেছে, কেউ ছিল না, আমরাই ফার্স্ট গেছিলাম। তো এখন বাড়ি যাচ্ছি। দেখো আজকে শনিবারের মেনু কী কী। এই যে দেখো সবজি দিয়ে মুগের ডাল করেছি, আর এখানে কপি আলু পোস্ত আছে, আর এখানে আছে বেগুন ভাজা, আমাদের দুজনের যেহেতু তাই 2 পিস আছে, আর এখানে আছে পাঁপড় ভাজা, তার সাথে আছে চালদার চাটনি। এই হচ্ছে আজকে দুপুরবেলার মেনু, তোমাদেরটাও জানিও কিন্তু। শুভ বিকেল বন্ধুরা। তো দেখো আমি এইমাত্র খাওয়া দাওয়া করে কাজকর্ম সেরে ওপরে আসছি। অনেকে হয়তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে ঘুম থেকে উঠেও পড়েছে। আমাদের নিয়মটা একটু অন্যরকম, যাদের বাড়ি যেমনভাবে চলে আর কি, সেরকম ব্যাপার। তো আমরা এইমাত্র এলাম, আর ঘুম হয় না, একটু রেস্ট নেবো এই আর কি। এখন এবার শোবো একটু, যে